আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা যাব ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। আমাদের এই বাংলাদেশে রয়েছে অসংখ্য জমিদার বাড়ি। এর মধ্যে অন্যতম একটি জমিদার বাড়ি হচ্ছে মহেরা জমিদার বাড়ি। টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত এটি, যেটি বর্তমানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমরা মেইন গেট দিয়ে ঢুকবো। জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। আমরা মোটামুটি 14 জন আসছি। আমি এর আগেও কয়েকবার এসেছিলাম বাচ্চাদের জন্য আবার আসা। এখানে ফুল দিয়ে সজ্জিত অনেক কিছুই দেখলাম। আমরা সবাই মিলে টিকিট কেটে নৌকায় চললাম। দেখছেন, নৌকায় অনেক উপভোগ করলাম, অনেক ভালোই লেগেছে আমাদের সবার। এক একটা রাইড, মহেরার সব কটা রাইডই হচ্ছে 30 টাকা, জনপ্রতি 30 টাকা। আমরা এখানে অনেক ঘোরাঘুরি করেছি। এখন তো শীতের সিজন, গাঁদা ফুলের সিজন, অনেক গাঁদা ফুল ফুটেছে। এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং হয়। আপনারা চাইলে আসতে পারেন, এখনই আসবেন। এখনই হচ্ছে শুটিং এর সময়, শীতকাল, অনেক শুটিং হবে, অনেক ঘোরাঘুরি হবে, অনেক মজা হবে, আড্ডা হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। মহেরা জমিদার বাড়ির ভেতরেই মেন গেট দিয়ে প্রবেশ করার ডান সাইডের একটি বিশাল বড় ক্যান্টিন আছে। ওইখানে সবকিছুই পাওয়া যায়। আপনারা চাইলে টাকা দিয়ে কিনে খেতে পারবেন। অনেক সুলভ মূল্যে এগুলো পাওয়া যায়। অনেক ভালো ভালো খাবার আছে ওইখানে। আর মহেরার ভেতরে ঘুরতে ঘুরতে ভেতরে 3-4টি দোকানই আছে। ওইখানে আপনারা ঝালমুড়ি, ফুচকা সবকিছুই খেতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই তো মহেরা জমিদার বাড়ি। এটা হচ্ছে যেটায় রাজা থাকতো। আর এটি হচ্ছে বড় রাজমহল। আপনারা সবাই এসে পড়েন তাড়াতাড়ি করে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটি কত সুন্দর, কত চমৎকার, কত যে ভালো লাগে দেখলে। অপরূপ এই সৌন্দর্য আসলে চোখ জুড়িয়ে যায়। যেমন সুন্দর জমিদার বাড়ি, তেমন সুন্দর এর চারপাশের জায়গা, সবকিছুই। কমেন্ট বক্সে লোকেশন, নাম্বার সবকিছুই থাকবে, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। এই কারণে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকুন। ভবনের কারুকাজগুলো অনেক সুন্দর। এখানে দেখছেন যে এত এত ফুল কিন্তু ছেঁড়া যাবে না, আপনারা আবার লোভে পড়ে আসবেন না। এটি শুধুই প্রদর্শনের জন্য। এখান থেকে অনেক কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, পড়াশোনার ক্ষেত্রে এগুলো কাজে লাগে। এখানে সে কোনো ফুল ছিঁড়ে। এই ফুলগুলোর নাম কি আপনারা জানলে কমেন্ট বক্সে লিখে যাবেন। পুলিশ ভাইয়াদের কাছেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারাও বলতে পারেনি। কি আজব! আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন, আমরাও জানি না। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়ে ফুলের বাগান। ফুলগুলো হচ্ছে 2 কালারের ফুল, একটা অরেঞ্জ কালার আর একটা ইয়েলো কালার। রাস্তার দুই পাশ দিয়ে ফুল গাছ এবং সামনে একটা ঝর্ণাটা আবার ঈদ ছাড়া নাকি চালু করে না। এটা আবার কেমন নিয়ম বুঝলাম না, বন্ধ করে রাখছে। না হয় পানি পড়লে অনেক সুন্দর দেখাতো গাইস। দেখতেই পাচ্ছেন, সামনে গেলাম ঝর্ণা, কিন্তু পানি না পড়লে ওইটি অপরূপ সৌন্দর্য। আর সৌন্দর্যতে আমরা মুগ্ধ হয়েছি, অনেক সুন্দর দেখাচ্ছে। আবার ওই সাইড দিয়ে পুলিশ ভাইরা পাহারা দিচ্ছে যাতে আমরা ফুল না ছিঁড়ি। আমরা কিন্তু এত দুষ্ট নয়, আমরা ফুলগুলো ছিঁড়ব না। দেখতে পাচ্ছেন ঝর্ণার ভিতরের কাজটি অনেক সুন্দর। আমি হাঁটতেছি, আমার পেছনে আমার সৈন্যবাহিনী, মানে আমরা বলেছিলাম আগে যে 14 জন আসছি, তারাও হাঁটতেছে। এই দেখেন এখানে বন্ধু আমাদের সাথের একজন, ওই দেখেন ছবি তুলতে গেল। এগুলো হচ্ছে মোরগ ঝুটি, অনেক সুন্দর কালার। সো গাইস, অনেক ঘোরাঘুরি করলাম। আমরা এখন চলে যাব, সবাই একত্রিত হলাম। এখানে আবার পুলিশ বাহিনীরা দেখেন কিভাবে ট্রেনিং করতেছে। আমরা কিন্তু গেট থেকে বেরিয়ে গেছি, আর ঢোকা যাবে না। ঢুকতে হলে আবার টিকিট কাটতে হবে। এখন দেখতেছি যে পুলিশ ভাইরা কিরকম করে ট্রেনিং করতেছে। পরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আমাদের গাড়ি আবার পার্কিং করতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।